নমস্কার, রেয়ান ডটার্স চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো শীতকালীন সবজির বীজ লাগানো। এবার দেখে নিন কিভাবে আমি বীজটা লাগাচ্ছি আর কিভাবে মাটি তৈরি করছি, কি কি বীজ লাগাচ্ছি। মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এই তিনটে মিশিয়ে আমি বীজগুলো লাগাবো। প্রথমে মাটি, দেবো ভার্মি কম্পোস্ট, এবারে দিচ্ছি কোকোপিট, এবার আমি মাটিটা মেশাবো। এবার দেখে নিন কি কি বীজ বসাচ্ছি। বসাচ্ছি হচ্ছে লাউ, কুমড়ো, আর হচ্ছে তোমার করলা আর বিনস। এটা অর্গানিক বাজারের বীজ। এটা হচ্ছে বিনস, সে লাউ, লম্বা লাউ হবে এটা। এটা হচ্ছে কুমড়ো, শীতকালীন কুমড়ো এটা। আর এটা হচ্ছে করলা। এখানে আমি চারাটা বার করে নিচ্ছি প্রথমে বড় জায়গায়। চারা অনেকগুলো চারা একসঙ্গে বার করব, বার করে নিয়ে তারপরে অন্য জায়গায় আমি লাগাবো এগুলো। জায়গাটাতে আমি এই 4 রকমের বীজ এদিক ওদিক করে লাগিয়ে দিচ্ছি। এবার চারাটা বেরিয়ে যাওয়ার পর আমি অন্য জায়গায় রিপোর্ট করব। মাটি তৈরি করা হয়ে গেছে, মাটিটা দিয়ে লাগিয়ে দেবো। সব ভাঙা দিয়ে বুঝিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাটিটা দেবো। মাটিটা দিয়ে দিচ্ছি। এগুলো তো বড় বীজ, সেই জন্য এগুলো একটু মাটির মধ্যে ঢুকিয়ে লাগাতে হয়, অন্তত 1 ইঞ্চি ঢুকিয়ে লাগাতে হবে। এবার এটা আমি ওই বিনসের বীজ বসাচ্ছি। তিনটে দিলাম এখানে। এরপরে দেবো করলা। এই যে করলাটা একটু ছাড়িয়ে বসাচ্ছি। এটাও 3টে দিলাম। এরপরে দিচ্ছি কুমড়ো। কুমড়ো 3টে দিয়ে দিলাম। দিচ্ছি লাউ। লাউও 3টেই দিয়ে দেবো পরপর। যদি কোনোটা মিস যায় 3টে করে দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। জলটা আমি এই ফুটো করা বোতলে দিচ্ছি, যাতে বীজগুলো না এদিক ওদিক হয়ে যায়। প্রথমে জলটা বেশি করেই দিয়ে দেবো। এবার এটা আমি একটু ছায়া জায়গায় রাখবো, যাতে বৃষ্টির জল না লাগে। বৃষ্টির জল লাগলে তো পচে যাবে এই বীজগুলো, সরিয়ে রাখছি।
এখানে ছায়া আছে, আমি এখানে রেখে দিলাম যাতে বৃষ্টির জল না লাগে। একটু আধটু ছিটে ফোটা হয়তো লাগবে, কিন্তু পুরোপুরি লাগবে না। আরে লাগাবো মূলোর বীজ। এবার মূলোর বীজগুলো কেমন দেখতে হয় একটু আপনারা দেখেন। এটা সাদা মূলোর বীজ। মাটি তৈরি করা আছে, সেই মাটিতেই বসিয়ে দেবো। নিচে কিচেন কম্পোস্ট দিয়ে, পাতা, শুকনো পাতা দিয়ে, আর তার উপর মাটি দিয়ে আমি মাটিটা তৈরি করে রেখেছি। এবার এর মধ্যেই আমি বসিয়ে দেবো। এবার এই একটা একটা করে ফুটো করব, আর সেই ফুটোতে একটা করে করে বীজ লাগিয়ে একটু ছেড়ে ছেড়ে লাগাবো যাতে ভালো হয়। এই যে বীজ, মূলোর বীজ। আমি এই একটা একটা করে একটুখানি করে ছাড়া ছাড়া এই যে ফুটো করে নিয়েছি, এগুলোতে দুটো করে দেবো, যদি একটা মিস যায়। এবার জল দিয়ে দেবো, এই ফুটো করা বোতল দিয়ে জল দিচ্ছি। আমি মূলোটা একেবারেই বসিয়ে দিলাম, এটা আর আলাদা করে চারা বার করে বসাতে যাচ্ছি না। এবার এটাকেও আমি একটু ছায়া জায়গাতেই রাখবো যাতে বৃষ্টির জল না পড়ে। চারা বেরিয়ে গেলে তারপর আমি ছাদে করে দেবো, খোলা জায়গায় করে দেবো। এই টেবিলের নিচে রাখছি, একটু আধটু ঝাড় লাগবে হয়তো, কিন্তু বৃষ্টি পুরো লাগবে না। এবারে আমরা গাজরের বীজ বসাবো। গাজরের বীজ এই যে জিরের মতো দেখতে হয়, করে নেবো জায়গাটা। একটা ফুটো, একটা করে ফুটোতে দুটো করে বীজ দিয়ে দেবো। দুটো করে বীজ দিয়ে দেবো এক একটা ফুটোতে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এই জায়গাটাকে ছায়াদার জায়গায় রেখে দেবো। এটাকে আমি ছায়াতে রেখে দেবো, টেবিলের নিচে রেখে দিচ্ছি। আমার ছাদে তো খুব বেশি ছায়া জায়গা নেই। এতক্ষণ আপনারা যে ভিডিওতে যেটা দেখলেন, আমি শীতকালীন সবজির বীজ বসালাম। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আরও সবজির বীজ এবং ফুলের বীজ বসাবো আমি। এই বীজগুলো যখন চারা বেরোবে সেই পরিচর্যাটাও আপনাদের দেখাবো। এবার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকবেন। আজকের মতো টাটা।